হে বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব ডোন্ট কাম হোম ওয়েব সিরিজটির বাকি 3টি এপিসোড। যারা তোমরা প্রথম 3টি এপিসোড এক্সপ্লেন করা দেখোনি তারা অবশ্যই দেখে এসো, না হলে এই 3টি এপিসোড তোমরা কিছুই বুঝতে পারবে না। কেমন করে বাড়ি তার মেয়েকে হারিয়ে ফেলে আর ফা এই কেসটির ভেতরে গভীরভাবে ঢুকে পড়ে। আর আগের 3টি এপিসোড যদি তোমরা না দেখো তাহলে সত্যি কিছু বুঝতে পারবে না, যার লিঙ্ক ডিসক্রিপশানে এবং কমেন্ট প্রিন্টে রয়েছে। তো চলো বেশি দেরি না করে আজকের কাজ শুরু করা যাক। এবার আমরা ঘটনাটি দেখব ভারির মা মানে ভানিদার। সময়টি ছিল 1990, যখন ভানিদা বাড়িকে নিয়ে জারুকানাথ হাউসে আসে এবং তার হাজব্যান্ড ফাতো সঙ্গে এসেছিল। আসলে পানিদা ছিল একজন প্রফেসর, এমনকি হাইড্রো ইলেকট্রনিক প্ল্যান্টের সিনিয়র ইনচার্জ। এই বিষয়টির কারণে ফানিদা অনেকটাই চাপে থাকতো, বাড়িকে সেই রকম সময়ও দিতে পারতো না। সেই সময়কালে নাটে ছিল ফানিদার ড্রাইভার, আর এই কথাটি নাটে ফাঁকে বলেছিল। নাটের ওয়াইফ বাড়িকে দেখাশোনা করত। বাড়ি একদিন তার বাবাকে বলে যে আমরা 3জনই সেই সমুদ্রের ধারে যাব, যেই সমুদ্রের ধারে আমরা দেখেছিলাম বাড়ি তার মেয়ে মিনকে নিয়ে গিয়েছিল। সমুদ্র সৈকতে যাওয়ার জন্য সবাই তৈরি ছিল, কিন্তু ফানিদার সেই সময় একটি আর্জেন্ট কাজ চলে আসে, কেননা ল্যাবে একটি নতুন মেশিন এসেছিল যেটাকে টেস্ট করতে হতো তাকে। বাড়ি এই কথাটি শুনে অনেকটাই কাঁদতে শুরু করে, এমনকি ফানিদার হাজব্যান্ড এই বিষয়টি ঠিক মনে করছিল না। কিন্তু ফানিদা এসব বিষয়গুলোতে ততটা গুরুত্ব না দিয়ে সে সোজা চলে যায় প্ল্যান্টে এবং তার কাজ শুরু করে দেয়। যখন ফানিদা সেই নতুন মেশিনটিকে টেস্ট করছিল তখন হঠাৎ করে মেশিনটির ভেতরে ইলেকট্রিসিটি চালু হয়ে যায় এবং মেশিনটির ওপরে একটি ধোঁয়ার মতো গোলাকার বৃত্ত এঁকে দেয়। এমনকি সেই ধোঁয়ার ভিতর থেকে একটি মেয়ের জুতো নিচে এসে পড়ে। এর মানে এটাই যে ফানিদা কোনোরকমভাবে এমন একটি পোর্টাল তৈরি করে ফেলেছে যেই পোর্টাল থেকে বর্তমানে একটি জুতো এসে পড়েছে তার কাছে। তখনই হঠাৎ করে সেই পোর্টালটি বদ্ধ হয়ে যায়। যেই জুতোটা সেই পোর্টাল থেকে এসেছিল সেটা হয়তো ভবিষ্যৎ থেকে এসেছে কিংবা অতীত থেকে। এই বিষয়টির কারণে সে বাড়িতে গিয়েও এর ওপর অনেক রিসার্চ করে। তখন সেইখানে বাড়ি চলে আসে সেই বইটি নিয়ে, যে বইটি আমরা দেখেছিলাম বাড়ির মেয়ে মিন নিয়ে এসেছিল বাড়ির কাছে পড়ে শোনানোর জন্য। বাড়ি এই বইটি নিয়ে এসেছিল তার মায়ের কাছে, কেননা সে চাচ্ছিল যে তার মা যেন সেই বইটি তাকে পড়ে শোনায়। কিন্তু তার মা যেহেতু কাজ করছিল তার কারণেই তাকে তার রুমে পাঠিয়ে দেয়। তখন বাড়ি অনেকটাই রেগে যায়, যেই কারণে তার বাবা সেই বইটিকে পড়ে শোনায় এবং তার স্ত্রীর কাছে এসে অনেকটাই চিল্লাচিল্লি শুরু করে দেয়, কেননা তার স্ত্রী শুধু কাজই বুঝছিল, তাদের ওপর কোনো টাইম স্পেন্ড করছিল না। পরের দিন বার্ড বানিদাকে যেমন তেমনভাবে মানিয়ে বাড়িকে নিয়ে সেই বৃষ্টিতে যাবে বলে সিদ্ধান্ত করে। তারা গাড়ি নিয়ে সেই দিকে রওনাও দিয়ে দেয়, কিন্তু রাস্তাতে যেতে যেতেই বানিদা বার্ডের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দেয়, যে বিষয়টির কারণে বানিদা অনেকটাই রেগে যায়। তার কারণে সে তখন গাড়ি থেকে নেমে যায়। বানিদা গাড়ি থেকে কিছু দূর গেলেই সে দেখতে পায় একটি ট্রাক এসে পিছন থেকে সেই গাড়িটিকে উড়িয়ে দেয় এবং বার্ড আর ভারি সেখানেই মারা যায়। সে অনেকটাই দুঃখী হয়ে যায়, কেননা তার কারণে তার হাজব্যান্ড এবং মেয়ে দুজনেই মারা যায়। এই বিষয়টির কারণে সে থেরাপিও নিতে শুরু করে। বার্ড আর বাড়ির যেই দিনটিতে মরেছিল সেই দিনটি ছিল 14ই মার্চ 1991 সাল। এইসব বিষয়গুলোর কারণেই সে একদিন রিগ্রেট হয়ে বাথরুমের ভিতরে গিয়ে বাথরুমের কাজটি ভেঙে ফেলে, যেই সিনটি আমরা এই সিরিজটির প্রথমেই দেখেছিলাম। সেখানে রক্তও লেগেছিল, মানে সেই রক্ত ছিল ফানিদার। ফানিদা এই বিষয়টি চাচ্ছিল যে তার মেয়ে এবং তার হাজব্যান্ড যেন ফিরে আসে, যার কারণে সে হাইড্রোজেন ইলেকট্রনিক প্ল্যান্টের ব্রিজ থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল। তখনই তার পা থেকে সেই জুতোটা খসে পড়ে যায়, আর সেই জুতোটি একটি পোর্টাল দিয়ে অন্য জায়গায় চলে যায়। এই বিষয়টি দেখেই ফানিদা বুঝতে পেরিয়ে যায় যে সে যেভাবেই হোক একটি পোর্টাল তৈরি করে ফেলেছে, মানে টাইম মেশিন তৈরি করে ফেলেছে যেটা দিয়ে সে ভবিষ্যতে যেতে পারে। মানে সেই দিন যেই জুতোটি সে দেখেছিল সেই জুতোটি তারই ছিল। এই বিষয়টির কারণেই সে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি যেভাবেই হোক পিছনে যাব এবং আমার হাজব্যান্ড আর মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসব। যার কারণে সে তার বাড়িতে বড় বড় জেনারেটরও লাগিয়ে দেয়, যেন তার বাড়িতে পাওয়ারের কোনো অভাব না হয়। সে তার বেসমেন্টে একটি ল্যাব গড়ে তোলে, সেখানেই তার কাজ শুরু করে দেয়। ভানিদা তার এক্সপেরিমেন্টে বারবার ফেল হচ্ছিল, কিন্তু অবশেষে সে একটি পোর্টাল তৈরি করে ফেলে। তখন সে সেই কাচের পটটির ভেতরে যায়, কিন্তু তখনই সেই পোর্টালটি বদ্ধ হয়ে যায়। এই বিষয়টির কারণে সে অনেকটাই রেগে যায় এবং মেশিনগুলোকে উল্টো পাল্টাভাবে টিপতে শুরু করে। তখন আবারও একটি পোর্টাল চালু হয়ে যায়। কিছুক্ষণ পর সেই পোর্টালটি গায়েব হয়ে গেলে সেইখান থেকে একটি মেয়ে বেরিয়ে আসে
যার বয়স ছিল 5 বছর। আসলে এই ছোট্ট মেয়েটি আর কেউই না বরং মিন, যে কিনা ছিল বাড়ির মেয়ে। এর মানে এটাই দাঁড়ায় যে মিন 2024-এ এই পোর্টালের কারণে এইখানে এসে পৌঁছেছে, মানে 1992 সালে। ভানিদা যেই পোর্টালটি শুরু করেছিল সেই পোর্টালটি ভবিষ্যতে 2024-এ চালু হয়েছিল, আর ইনডাইরেক্টলি সেই পোর্টালটি চালু হয়েছিল সেই ক্লজেটের ভেতরে, যেইখান থেকে মিন চলে এসেছে 1992 সালে। আর এই বিষয়টির কারণেই মিনকে কেউই খুঁজে পাচ্ছিল না, কেননা সে এমন একটি জায়গায় চলে এসেছে যেই জায়গাটিতে তাকে কেউই খুঁজে পাবে না, কেননা সে তো সেই বাড়িটিতেই রয়েছে, শুধুমাত্র সময়ের ব্যবধান। পানিদা এই বিষয়টি নিয়ে অনেকটাই খুশি ছিল, কিন্তু মিন যখন ঘুম থেকে ওঠে তখন সে কাঁদতে শুরু করে, কেননা সে তার মাকে খুঁজে পাচ্ছিল না, যার নাম ছিল ভারি। কিন্তু ভারি তো অনেক আগেই মারা গিয়েছে। তাহলে এবার প্রশ্ন হলো ভারি আবার কে, আর সে এলোই বা কোথা থেকে? এই বিষয়টি তোমরা সামনেই জানতে পারবে। যেহেতু মিনের মা এখানে নেই, এই বিষয়টির কারণে ফানিদা তাকে দেখাশোনা করতে শুরু করে। সে মিনকে বাড়ির ছোটবেলার জামা পরাতো, এমনকি তাকে ঘুরতেও নিয়ে যেত, তাকে বাজারে নিয়ে গিয়ে অনেক খেলনাও কিনে দিয়েছিল। আর তখনই আমরা দেখতে পাই সেই পেপার ডলগুলো, যেই পেপার ডলগুলো অনেকদিন আগেই পেয়েছিল জারুকানান্দ হাউসে, মানে 2024 সালে। সেই পেপার ডলগুলো দেখে মিনের অনেকটাই পছন্দ হয়, আর যেই বিষয়টির কারণে সে বাজার থেকে সেই পেপার ডলগুলো কিনে নেয়। এর সাথে সাথে মিন সেই মাস্কটিও কিনে ফেলে, যেই মাস্কটি ভারি মাঝে মাঝেই দেখতে পেত জারুকানান্দ হাউসে একটি মেয়ে পরে বেড়াতো, আর মাঝে মাঝেই সে ভ্যানিশ হয়ে যেত। তাহলে তোমরা এই বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছো, মানে ইনডাইরেক্টলি ভারি 2024-এ সে নিজেকে তার মেয়ের মধ্যেই দেখছিল। এর মানে এটাও যে 2024 এবং 1992 সালের ভেতরে ঘটনাটি কোনোরকমভাবে জুড়ে গিয়েছিল। আর এরই মধ্যে আপনারা হয়তো আরও একটি ইন্টারেস্টিং বিষয় বুঝতেও পেরে গিয়েছেন, বাড়ি আসলে মিনি, যে কিনা কোনোরকমভাবে পাশটি রয়ে গিয়েছিল, কেননা সেই পোর্টালটি খোলার কারণে, আর তার কিছু মনেও ছিল না। এইভাবেই কিছুদিন কেটে যায়। ফানিদাও অনেকটাই খুশি ছিল, মিনের সঙ্গে এমনভাবে দিনগুলো কাটাচ্ছিল যেন তার মেয়ে বাড়ির সঙ্গে কাটাচ্ছে। এই বিষয়টির কারণে ফানিদা সেই সমস্ত কাজগুলো করে যে কাজগুলো তার করার উচিত ছিল বাড়ির সঙ্গে। কিছুদিন এইভাবেই কেটে যায়। একদিন হঠাৎ করে নাটে ফানিদাকে জিজ্ঞেস করে আসলে এই মেয়েটি এলো কোথা থেকে। তখন ফানিদা তাকে বলে যে আমি তাকে পেয়েছি, আর এবার থেকে সেইখানেই থাকবে। কিন্তু মিন এই বিষয়টি মেনে নিতে পারছিল না যে পানিদা তার মা, যার কারণে তার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। এর মধ্যে পানিদা বুঝতে পেরে গিয়েছিল যে এটা আমার আসল মেয়ে নয়, যার কারণে সে তার মেয়ের জন্য অনেকটাই মন খারাপ করে। এই বিষয়টির কারণে সে আবারও সেই মেশিনটিকে চালু করে দেয়। আবারও একটি পোর্টাল ওপেন হয়, যেই পোর্টাল থেকে এবার বাড়ি স্বয়ং 2024 থেকে 1992 সালে চলে আসে। কেননা আমরা ফার্স্ট পার্টেও দেখেছিলাম বাড়িও সেই ক্লজেটের কাছে এসে একটি জিরো গ্র্যাভিটি জোনের মধ্যে এসে হারিয়ে গিয়েছিল, মানে সে এসে পড়েছিল 1992 সালে, সেটা আবার জারুকানান্দ হাউসের তার মায়ের সামনে। বাড়ি এই বিষয়টি দেখে অনেকটাই শকড হয়ে যায়, কেননা সে দেখতে পায় তার মা তার সামনে দাঁড়িয়ে আছে, কেননা সে জানতো তার মা তো মরে গিয়েছে। সেই দিকে আমরা দেখতে পাই 2024 সালে বাড়ির বাড়িতে এসেছে, কেননা বাড়ি তাকে ফোন করে ডেকে নিয়েছিল। তখন বাড়ির ভেতরে এলে বাড়িকে দেখতে পায় না, শুধুমাত্র তার ফোনটিকে দেখতে পায়, যেটা কিনা ক্লজেটের সামনে পড়েছিল। এই বিষয়টির কারণে তার সহকর্মীকে এখানে ডেকে নেয়। সেদিকে 1992 সালে ফানিদা অনেকটাই শকড হয়ে যায়, কেননা সে বুঝতেই পারছিল না যে এই লেডিটি এখানে কি করে এলো। সেদিকে বাড়ি তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই বাড়ি মানে তার মেয়ে, কিন্তু ফানিদা এই বিষয়টি বুঝতেই চাচ্ছিল না। সেই সময় আমরা দেখতে পাই বাড়ির হাতে সেই বন্দুকটি, যে বন্দুকটি সে 2024 সালে নিয়ে ঘুরছিল তার বাড়িতে, কেননা সে মনে করছিল তার বাড়ির ভেতরে সে ছাড়া আরও কেউ আছে। এই বিষয়টির কারণে 1992 সালে ফানিদা সেই গানটিকে নিয়ে নেয় এবং বাড়িকে সেই কাচের ভেতরেই বদ্ধ করে দেয়। বাড়ি তাকে বারবার বলে যে আমি তোমার মেয়ে, কিন্তু ফানিদা কিছুতেই বুঝতে চায় না, আর সে সোজাসুজি উপরে চলে যায়। হয়তো ফানিদা এই বিষয়টি বুঝতেই পারেনি যে তার বানানো পোর্টাল এত বছর আগের কাউকে এখানে নিয়ে চলে আসবে। এমনকি বাড়িও এই বিষয়টি জানে না যে 2024 থেকে সে হঠাৎ করে 1992 সালে চলে এসেছে। উল্টো দিকেই 2024-এ এই বিষয়টি বুঝতে পারে না যে হঠাৎ করেই বাড়ি এখান থেকে কোথায় চলে গেল। তারা সমস্ত বাড়ি তল্লাশ করলে সেই পয়সাতে ভর্তি সুটকেসটাই পায়। তখন আসল বাড়ির ছবিটি দেখে নাটিকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। তখন নাটে বলে যে বাড়ি আর বাপ বেটি ছিল। নাটিকে এই কথাটিও জিজ্ঞেস করে যে বেসমেন্টের ভেতরে এতগুলো মেশিন কিভাবে এলো।
নাটে তখন বলে যে আমি এই বাড়ির কেয়ারটেকার হলেও নিচে যাওয়ার অ্যাক্সেস আমার কাছে ছিল না, আর এর ব্যাপারের কিছুই আমি জানি না। কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে বেসমেন্টের ভেতরের রহস্য সে অনেক কিছু জানে, কিন্তু ফাঁকে সে কিছুই বলবে না। আবারও 1992 সালে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই সেই কাচের ঘরটির ভেতরে বাড়িকে বন্দি করে রাখা হয়েছিল এবং ফানিদা তার কাছে কিছু খাবার নিয়ে আসে। তখন বাড়ি ফানিদাকে আবারও এই বিষয়টি বোঝাতে শুরু করে, কিন্তু ফানিদা কিছুতেই বুঝতে যাচ্ছিল না। বাড়ি তখন তার মেয়ে হারিয়ে যাওয়ার ঘটনাটি বলে। তখন ফানিদা সেইখান থেকে উপরে উঠে চলে আসে আর কাঁদতে শুরু করে, মানে সে সমস্ত কিছু বুঝতে পেরে গিয়েছিল, কিন্তু সে চাচ্ছিল না যে তার মেয়ে যেভাবে হারিয়ে গিয়েছে মিনও সেইভাবে তার কাছ থেকে চলে যাক। তখনই তার অ্যাংজাইটি অ্যাটাক শুরু হয়ে যায় আর সেই বিষয়টি নাটে দেখে ফেলে। তখন ফানিদা নাটের কাছ থেকে একটি সাহায্য চায়। আবারও আমরা 2024 সালের ঘটনাটিকে দেখতে পাই। ফা পুলিশ স্টেশনের ভেতরে যাচ্ছিল, কিন্তু সে বাইরে দেখতে পায় একটি অনেক দামি গাড়ি দাঁড়িয়ে আছে। সে ভেতরে চলে যায় ফা এবং বাড়ির অনেকগুলো পুরনো ছবি নিয়ে, এবং টে এবং আরেকজন মেম্বারের সঙ্গে সেই সব ছবিগুলো একটি টেবিলের উপরে অ্যারেঞ্জ করতে শুরু করে। ফা এই সব ছবিগুলোর মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করছিল, কেননা সে বলছিল যে যদি 1992 সালে ফানিদার মেয়ে বাড়ি তার পিতা ভাটের সঙ্গে কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে 2024 সালের এই বাড়িটিকে। তার মাথা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল এই বিষয়টি ভেবে ভেবে। তখনই তাকে দানায় ফোন করে তার রুমে ডাকে। সে রুমে গিয়ে দেখতে পাই বাড়ির স্বামী ইয়োতোচাই এসেছে। তখন আমরা বুঝতে পারি ইয়োতোচাই আসলে একটি হাই র্যাঙ্কের আর্মি অফিসার। বাড়ি এই বিষয়টি জানতো যে তাকে যদি কোনো সিসিটিভি ক্যামেরায় দেখতে পেত তাহলে ইয়োতোচাই নিশ্চয়ই খোঁজ করত। আসলে ইয়োতোচাই এখানে এসেছে তার কারণ হলো সেই পয়সাগুলোকে নিতে। ফাতো এই বিষয়টি মনে করছিল যে বাড়িকে নিশ্চয়ই ইয়োতোচাই কিডন্যাপ করেছে, কেননা তার এই গাড়িটি সেই দিন জারকানন্দ হাউসের সামনেই ছিল। এই সমস্ত ঘটনাগুলো দেখে আমরা এটা বুঝতে পারলাম যে ইয়োতোচাই মিন এবং বাড়ির ওপর কোনো খোঁজই করতে চায় না। সে তার মতলব ছিল শুধু ওই পয়সাগুলোর ওপর, এবং ইয়োতোচাই বলছিল যে মিন আমার মেয়েই না। তখন ফা অনেকটাই রেগে যায়, যার কারণে দানাই তাকে তখন সেইখান থেকে চলে যেতে বলে। সে বাইরে এসে সেই কেসটিকে ইনভেস্টিগেশন করতে শুরু করে, যেই কেসটি জারকানন্দ হাউসে 1993 সালে ঘটে গিয়েছিল। তখন সে দেখতে পায় সেই রিভলভারটি, যেই রিভলভারটি 1992 সালে বাড়ি নিয়ে গিয়েছিল জারকানন্দ হাউসে সেই পোর্টালের মাধ্যমে। যেই গানটি দেখে ফা অনেকটাই শকড হয়ে যায়। আবারও কাহিনীটি 1992 সালে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই নাটে বাড়ির ওপর নজর রাখছে। বাড়ি তাকে সমস্ত ঘটনাগুলো খুলে বললে নাটে কিছুই মনে করে না, কেননা সে ফানিদাকে দেখে অনেকটাই ভয়ও করত। আবার বলতে পারো সে একটি লয়াল কেয়ারটেকার ছিল। তখন বাড়ি একটি অভিনয় শুরু করে যে তার দম বদ্ধ হয়ে আসছে। যখনই নাটে সেই কাজটি খোলে তখন নাটেকে ধাক্কা দিয়ে বাড়ি ওপরে চলে আসে আর সে মিনকে দেখতে পায়, কিন্তু সে কিছু বলার আগেই পিছন থেকে নাটে তাকে ধরে ফেলে আর তাকে সেইখান থেকে নিয়ে চলে যায়। মিন তখন বুঝতে পারে যে তার পিছনে কেউ আছে। এই বিষয়টি দেখার জন্য সে গেলে সেইখানে ফানিদা চলে আসে আর তাকে নিচে যেতে মানা করে। তারপরে ফানিদা নাটিকে একটি অর্ডার দেয় যে বাড়ি যেন এখানে আর কোনোদিনও আসে না, যার ইনডাইরেক্টলি অর্থ ছিল সে যেন বাড়িকে মেরে ফেলে। আবারও এই সিনটি 2024-এ চলে আসে। সেই রিভলভারটি যখন ফায়ের দুটো সহকর্মী দেখছিল তখন তারা অবাক হয়ে যায়, কেননা এই রকম রিভলভার 1992 সালে তৈরি হয়েছিল না। তখন তারা দুজন সেই রিভলভারটির সিরিয়াল নাম্বার চেক করলে তারা বুঝতে পারে যে 2006 সালে এই গানটি বাড়ির হাজব্যান্ড ইয়োতোচাইয়ের নামে নেওয়া হয়েছিল। তখন তারা আরও শকড হয়ে যায়। ফা তখন এই বিষয়টিকে চেক করতে শুরু করে। ফা দেখতে পায় 1993 সালে এই কেসটি জারকানন্দ হাউসে হ্যান্ডেল করছিল ফায়ের বাবা বিচাই। তখন ফা আর তার দুটো সহকর্মী সেই হোটেলটিতে চলে যায়, যে হোটেলটিতে আগের রাত্রিতে ইয়োতোচাই এবং দানাই উঠেছিল। তারা সেইখানে গিয়ে দেখতে পায় ফুটেজে তারা দুজন দুটো মেয়ে নিয়ে এসেছিল রাত কাটানোর জন্য। তখন ফা অনেকটাই রেগে সেইখান থেকে বেরিয়ে যায় তার পিতার বাড়ির উদ্দেশ্যে। তখন আমরা দেখতে পাই 1992 সালে নাটে বাড়িকে বেঁধে সেইখান থেকে নিয়ে যাচ্ছিল মারার জন্য। বাড়ি তখন সেই রিভলভারটিকে দেখতে পায় আর সে বুঝে নিয়েছিল যে তাকে হয়তো আজ হত্যাই করা হবে, যেই কারণে বাড়ি নাটেকে পিছন থেকে লাথি মেরে কারটির অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়। নাটে তখন অজ্ঞান হয়ে যায়, কিন্তু বাড়ি সেইখান থেকে বেরিয়ে আসে। তখনই সে শুনতে পায় সেই গাড়ির রেডিও থেকে সেই সময়ের শালটি।
आपका बहुत बहुत धन्यवाद। রেডিওটি বলে যে এই সময়টি 1992। তখন ভারি অনেকটাই শকড হয়ে যায়। সে এবার এটা বুঝতে পেরে গিয়েছিল যে সে অতীতে চলে এসেছে। ভারি যেমন তেমনভাবে জারিকনান্দ হাউসের সামনে চলে আসে আর একটি গাছের পিছনে লুকিয়ে যায়। সে দেখতে পাচ্ছিল সামনে মিন দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলার আগেই আবারও নাটে সেইখানে চলে আসে এবং তাকে পিছন থেকে আঘাত করে আর বেসমেন্টের ভেতরে নিয়ে চলে যায়। 2000, যার কারণ ছিল ফায়ের বাবা প্রচুর পরিমাণে মদ খেয়ে ফায়ের মাকে অনেক মারধর করত, যেই বিষয়টির কারণে তার মা মারাও গিয়েছিল। ফাইবার সোজাসুজি 1993 সালের ঘটনাটি জিজ্ঞেস করে। তখন বিজয় তাকে বলে যে জারুকানান্দ হাউসে যেই মেয়েটির লাশ আমরা পেয়েছিলাম তার ব্যাপারে কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না। সেই লেডিটির কাছ থেকে আমরা একটাই জিনিস পেয়েছিলাম, সেটি হলো একটি কাগজের টুকরোয় কিছু নাম্বার লেখা। আর সেইখান থেকে এবার বেরিয়ে চলে আসে পুলিশ। এবার সেই রিভলভারটি 1992 সালে কিভাবে গেল? তখন আমরা দেখতে পাই 1992 সালে সেই কাচের ফ্লটটি থেকে বাড়ি দেখছিল ফানিদা নাটকে অনেক বকাবকি করছে, কেননা বাড়িকে সে হত্যা করতেই পারেনি, আবারও এইখানে নিয়ে এসেছে। এবার তাকে আবার সেই গানটি দিয়ে দেয় এইখানেই মেরে ফেলার জন্য। বাড়ি তখন নাটিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নাটে কিছুই বুঝতে চাচ্ছিল না। নাটে তখন বাড়িকে সেই ছবিটি দেখায় যেই ছবিটি ফানিদার আসল মেয়ে বাড়ির ছিল আর তার স্বামীর বার্টের। এই ছবিটি দেখে বাড়ি অনেকটাই চিন্তায় পড়ে যায়। সেই নাম্বারটি দেখে সে বুঝতে পারে যে পেরে গিয়েছে যে এখন বর্তমানে মিন আর বাড়ি 1992 সালে রয়েছে। ফায়ের সহকর্মী অনেকটাই চিন্তায় পড়ে যায়, এটা বা কিভাবে সম্ভব। তখন বাড়ি নাটিকে বলে যে এখানে যে ছোট্ট মেয়েটি রয়েছে সেটি আমার মেয়ে, তাকে বন্দি করে রেখেছে ফানিদা। এই বিষয়টি শুনে নাটে অনেকটাই দুঃখ পেয়ে যায় এবং সে কি করবে এই বিষয়টি চিন্তা করে। এই বিষয়টির কারণে নাটে সেইখান থেকে উপরে উঠে চলে আসে। তখন নাটের কাছে ফানিদা চলে আসে। নাটে তখন ফানিদাকে মিনের ব্যাপারে জিজ্ঞেস করতেই যাচ্ছিল, তখনই ফানিদা বলে যে মিন আমার মেয়ে, আর সেইখান থেকে মিনের কাছে চলে যায়। সেইখানে গিয়ে আমরা দেখতে পাই সে তাকে খুব যত্ন সহকারে ঘুমিয়ে দিচ্ছে আর সেই স্টোরি বুকটিকে ক্লোজেটের ভেতরে রাখছে, যে ক্লোজেটের ভেতর থেকে আমরা দেখেছিলাম 2024-এ মিন সেই বইটি পেয়েছিল। ফাই বিষয়টি বুঝতেই পেরে গিয়েছিল যে এই কেসটির আসল রহস্য কি, কিন্তু সে এটা কোনোভাবেই প্রুফ করতে পারবে না। তখন এই গল্পটি আবারও পিছনে চলে আসে বাড়ির কাছে। আমরা দেখতে চলে আসে এবং বাড়ির দিকে গান পয়েন্ট করে ধরে রাখে। এই সমস্ত বিষয়গুলো দেখে বাড়ি ততটাও ভয় পায় না, কেননা তার মনে একটাই প্রশ্ন জাগছিল তখন, যে তাকে তার মেয়েকে বাঁচাতে হবে। যেই কারণেই সেইখানে পড়ে থাকা একটি কাচের টুকরো দিয়ে সে বন্দুকটি নিয়ে উপরে চলে যায়। বাড়ি এই বিষয়টিও বুঝতে পেরে যায় যে আঙ্কেল নাটের এক চোখ অন্ধ সেই করেছে। আর প্রথমের দিকে নাটেও একটি গল্প বলেছিল যে আমার চোখ একটি লেডি একটি কাচের টুকরো দিয়ে অন্ধ করে দিয়েছে। বাড়ি মিনের রুমে চলে যায় আর মিনকে দেখে সে অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু তখনই সেইখানে ফানিদা মিনের লাস্ট সিনটিকে দেখতে পায়, যেখানে ফানিদা সেই সমস্ত টাইম ট্রাভেল করা মেশিনগুলোকে ভেঙে ফেলে, যেন কেউ আর টাইম ট্রাভেল করে এখানে না আসতে পারে। ফানিদা মিনের নাম বদলে বাড়ি রেখে করে দেয়। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মিন কিভাবে বাড়ি হলো আর ফানিদা তাকে কিভাবেই বা পেয়েছিল। পরবর্তী সময় ফানিদা তাকে ব্যাংকক নিয়ে চলে যায় আর তাদের চলে যাওয়া দেখতে পাচ্ছিল বাড়ি, যেই বাড়ি উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল তার আত্মাটি, মানে সেই ডিমোনিক এন্টিটিটা ছিল এই বাড়ি, আর যেটা ছোটকালকার বাড়ি সবসময় দেখতে পেত। ফানিদার মেয়ে সেই ছোট্ট বাড়ি এখন বড় হয়ে একটাই বেড়ে যায় আর সে ততটাও কিছু মনে রাখতে পারে না। একদিন হসপিটালে বাড়ি ফানিদার সঙ্গে দেখা করতে যায়, তখনই বাড়ি দেখতে পায় যে তার বাড়িতে যে বাড়ি গিয়েছিল আর এই বাড়ি একজনই। তখন পরবর্তী সময় ইয়তো চায়ের সঙ্গে ঝামেলা হলে সে তার মেয়েকে নিয়ে জারুকানান্দ হাউসে চলে যায় আর এইখানেই এই সিরিজটি শেষ হয়ে যায়। মানে বাড়ি এমন একটি টাইম লুপের মধ্যে ফেসে গিয়েছে যেইখান থেকে বেরোনো তার পক্ষে একেবারেই অসম্ভব। সে আবারও জারুকানান্দ হাউসে যাবে এবং সেইভাবেই টাইম ট্রাভেল করে আবারও পিছনে চলে যাবে, মানে দুজনই চলে যাবে। আর সেইখান থেকে বড় বাড়ি মারা যাবে এবং ছোট বাড়ি ফানিদার সঙ্গে আবারও ব্যাংককে যাবে। এইরকমভাবেই বাড়ি টাইম লুপের মধ্যে ফেসে গিয়েছে। তো এই সিরিজটি অনেকটা ইন্টারেস্টিং একটি সিরিজ, যেখানে বোঝার মতন অনেক কিছুই রয়েছে আর এমন একটি টাইম মেশিন যেখানে গিয়ে আর কেউই ফিরে আসতে পারে না। তো সিরিজটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।